হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দত্ত কিচেন। আজ আপনাদের সাথে আমি একটি অতি পরিচিত ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি করে দেখাবো। আমি চেষ্টা করেছি ডালটাকে পুরো বিয়েবাড়ির মতন তৈরি করার। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের রেসিপি। এখানে আমি মাছের মাথাগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দেব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। এবার নুন হলুদটাকে আমি মাছের মাথার দু সাইডেই খুব ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে এবার আমি মাছের মাথাগুলিকে এক এক করে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। আমাদের মাছের মাথার একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাটাকে উল্টে দিয়ে আরেকটা সাইডও খুব ভালো করে ভেজে নেব। মাথাগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলিকে এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দু সাইডে আমি কড়া করে ভেজে নিয়েছি। বাকি মাথাগুলোকেও আমি সেম ভাবে ভেজে নেব। আমি এখানে একটি শুকনো কড়া নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে শুকিয়ে নিয়েছিলাম। সেই মুগ ডালটাকে আমি শুকনো কড়াতেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা বাদামি কালারটা আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। আমি ডালটাকে এবার সেদ্ধ করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হাফ টিস্পুন, আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে একটি কড়া নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে একটু হতে টাইম দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি দুটো টুকরো, দেব ছোট এলাচ 3 থেকে 4টি। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে থাকবে। আর দেব লবঙ্গ 4 থেকে 5টি। এবার এই ফোড়নটাকে আমি লো ফ্লেমে 20 সেকেন্ড মতন হতে টাইম দেব। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়েও লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের টমেটো কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়েছি। সেই টমেটোটাই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল স্পুন। আর আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি 2 থেকে 3 মিনিট একটু হতে টাইম দেব। মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কা হাফ টিস্পুন, আর দিচ্ছি এর মধ্যে আমি
চিড়ে রাখা কাঁচা লঙ্কা 5 থেকে 6টি। সমস্ত কিছু খুব ভালো করে আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিলাম। ডালের মধ্যে বেশ কিছুটা আমি গরম জল মিশিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে নুন পরিমাণ মতন। আর আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করবেন। 2 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এবার আমি মাছের মাথাগুলিকে এক এক করে ডালের মধ্যে মিশিয়ে দিলাম আর একটু খুন্তির সাহায্যে মাথাগুলিকে ভেঙে দিচ্ছি। আমাদের ডালটা হয়ে গেছে। সবার শেষে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।